আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় খামারি ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে টপিক হয়েছে আমরা কিভাবে ফার্মেন্টেড পানি তৈরি করব এবং এই পানি তৈরি করে শীতের দিনে কিভাবে খাওয়াবো, এই হয়েছে মূল টপিক। আর এর ভিতরে যে কাজগুলো করব, অনেকে অনেক ধরনের ভুল করেন। আর বিগত দিনে ফার্মেন্টেড নিয়ে অনেকেই অনেক রিসার্চ করছে, বাংলাদেশে অনেক রিসার্চ করছে। মূলত এই রিসার্চটা আসছে বাইরের দেশ থেকে। কিন্তু ওই যে 24 ঘন্টা এয়ার টাইট করে রাখা লাগবে আমাদের ফার্মেন্টেড করার জন্য, তাহলে 24 ঘন্টা পরে ফার্মেন্টেড হয়ে যাবে। মূলত এই রিসার্চগুলো ছিল সম্পূর্ণ ভুলভাল তথ্য। আর আমাদেরই ছাত্র বর্তমানে খুব সায়েন্টিস্ট হয়ে গেছে। সায়েন্টিস্ট কার কথা বলবো আপনারা ধরে বুঝতে পারতেছেন। লিটন মাস্টার, উনি এনইবিডি রে ভাড়া করে ফর্মুলা দেখাইতে আছে ভুট্টা ফার্মেন্টেশনের। 4টা ড্রাম একবারে করে, আজকে এইটা খাবে, কালকে এইটা, পরশু দিন এইটা, তরশু দিন এইটা, পলিথিন দিয়ে সুন্দর মতো বাইন্ধে তারপরে 4 দিনের জন্য করছে। ভাই কি বলবো, আমি জানি না পিঁপড়ার মন্তর আমি জানি না। সেইখানে আমি সাপের গাড়ায় যদি হাত দিই তাহলে কি হয় খেয়াল করেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন। আমি দেখেন এই কতগুলো ফর্মুলা ছাপাইছি, এরপরে দেখেন প্রতিনিয়ত ফর্মুলা করা লাগে। এরপরে আবার এই নতুন আবার আপডেট করছি। এরপরে দেখেন, এরপরে এই যে পুরনো আপডেটগুলো আছে, এই পুরনো আপডেটগুলো এই এতগুলো সব আপডেট করে 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 নতুন যে রেজাল্টটা নিয়েছি, এই সবগুলো কিন্তু আপডেট করা লাগে, রিসার্চ করা লাগে। রিসার্চ না করলে আপনার রেজাল্ট কখনো এক ফর্মুলায় কখনো সারা জীবন রেজাল্ট পাবেন না। তা যাই হোক, এই কিছুদিন আগে করা, কিছুদিন আগের মাস 2 আগের করা, এটা পুরোটা ক্যান্সেল হয়ে গেছে। নতুন ফর্মুলা তৈরি করে তারপর আপনার খামারিদের দেওয়া লাগতেছে। এই নতুন খামারির ফর্মুলা আমি লোক না দেখে ইমো হোয়াটসঅ্যাপে কারো দিই না, কারণ এটা দেওয়ার পরে আবু বকর এবং লিটন মাস্টার তারা চায় যে কিভাবে কপি করে আপনার ওই ফর্মুলাটা মানুষের সাথে বিজনেস করার একটা সুযোগ খোঁজে। আবু বকর আর লিটন মাস্টার এই 2 বাটপার এই কি করছে শোনেন। কিছুদিন আগে ঘটনাটা বলি। কিছুদিন আগে তো এই আবু বকর কোনো না কোনোভাবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে যত খামারি হোক আগে দিয়ে দিতাম ফর্মুলা, কিন্তু এখন এটা অফ করে দিছি। ওই আবু বকর কোনো না কোনো লোকের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে ফর্মুলা নিছে রাইস ফার্মেন্টেডে। তো ও আমাদের ভিডিও তো সবাই দেখে, ওরাও দেখে। ওই ফরিদপুরে রাইস ফার্মেন্টেডের একটা ভিডিও করছি, আবার মহিউদ্দিন ভাইয়ের একটা ভিডিও করছি। তো দুটোটাই সাকসেস, মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে। ওইটারে কি করছে ওরা, ভাত রান্না করে ভুট্টার সাথে মিক্সার করে 1 কেজি চাল রান্না করলে হবে 4 কেজি। তা এটা তো মনে করেন এটা তো সবাই জানে। এটারে কি করছে, ভুট্টার সাথে মিক্সার করে খরচ দেখাইতেছে কম। আরে ভাই আমরা বাংলাদেশের লোক খেয়াল করেন। এই যে বাদ দিয়ে দেখাবো, উদাহরণস্বরূপ দেখাবো করে, আমরা বাংলাদেশের লোক এই প্লেটটা ধুয়ে যে ভাত খাবো তাই আমাদের কষ্ট হয়। সেইখানে যদি ভাত রান্না করে মুরগিরে খাওয়াই, এ কি সম্ভব? ভাত রান্না করে মুরগিরে খাওয়াবো, এ কি সম্ভব? বাংলাদেশের লোক পারবে না কোনোদিনও। প্লেটটা দিয়ে ভাত খেতে পারি না আমরা এমন সমস্যা আমাদের, এমন অলসে ভরা আমাদের জীবন। সেইখানে রাইস পারমেন্ট আমি ওটা পরীক্ষামূলক চালাইছি যে আসলে কি আদৌ কি রেজাল্ট আছে কি আছে না। কারণ ওইটার ভিতরে ফ্যাট আছে, ক্যালোরি আছে 13 থেকে 1400 ক্যালোরি আছে, আমি রিসার্চ করে পাইছি। সেই জন্য ওইটা রেজাল্টটা আসে, মোটামুটি আসে। কিন্তু রান্না করে সম্ভব না। 200-500 মুরগি পালা যারা পালে তাদের পক্ষে সম্ভব, হাজার হাজার মুরগি পালা সম্ভব না। যাই হোক, সহজ যেটা এটা হচ্ছে পানি ফার্মেন্টেড, এটা হচ্ছে সহজ। এত বড় ওই ভাত রান্না করে মুরগিরে খাওয়াবো বা সম্ভব না তো। আমি এই জন্য এটা বন্ধ করে দিছি, ক্যান্সেল করে দিছি। এইটারে ওরা কপি করে বাবা বিজনেস আকারে নিয়ে গেছে, ব্যবসা করবে মানুষের সাথে। সেটা মানে চিন্তা করলে মানে যদি চিন্তা করে খুবই মানে ইয়া লাগে, মানে বাপরে, বাটপাড়ির তো একটা সীমা থাকে। আমি ওইটা মানুষের কষ্ট হবে বিদায় বন্ধ করে দিছি। আর ওইটারে ওরা মানে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে পাবলিশ করতেছে এনডিবিডি দিয়ে। যাই হোক, এখন দেখেন মূল টপিকে আসেন।
মূল টপিকটা আমরা ফার্মেন্টেড করি। প্রথমত একটা ড্রাম নিই, এই ড্রামের ভিতরে যে ইস্ট দিছি, ইস্ট বা গুড় দিছি, যেটাই দিছি, দেওয়ার পরে ড্রামটা কি করি আমরা ভালো করে এয়ার টাইট করে চাবি দিয়ে এমনভাবে টাইট করি গ্যাস যেন কোনোভাবে বাইর হইতে না পারে। তাহলে কি হলো, ভিতরে একটা গ্যাস তৈরি হলো। এই গ্যাসের মাধ্যমে যে ল্যাকটোলেস ব্যাকটেরিয়া, একটা উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় সিটাগৌর এবং ইস্টের মাধ্যমে, তাহলে ওই ব্যাকটেরিয়াটা কি বাইসে থাকবে এই গ্যাসের মাধ্যমে? এই যে গ্যাসটা যখন বাইরে হতে না পারবে তখন এই ল্যাকটোলেস ব্যাকটেরিয়াটা ওই গ্যাসের কারণে মারা যাবে। তখন এই মুরগিরা যখন খাবেন তখন কিন্তু মুরগিটা কিন্তু আপনার এই পায়খানা কিন্তু শক্ত পায়খানা করবে না, পায়খানা করবে নরম, কালো পায়খানা করবে, গুড় পায়খানা করবে, পাতলা পায়খানা করবে। তাহলে কি হবে, পাতলা পায়খানা যদি করে তাহলে আমাদের মুরগির ওজন কি বাড়বে? বাড়বে না, কি হবে? কমবে। তাহলে সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা কি, ড্রামটা আমি সুন্দর মতো আটকাবো, আটকানোর পরে আমি ভালোভাবে টাইট করব না। ভালোভাবে টাইট করলে কি হবে, ওই গ্যাসটা বাইরেতে পারবে না। এইখানে আমার টাইটটা করা লাগবে হালকাভাবে, ঢাকনাটা হালকাভাবে থবো, এইখানে একটা পাথর চাপা দেবো যাতে এইখান থেকে সাইড থেকে গ্যাসটা যেন হালকাভাবে বাইর হইতে পারে, হালকাভাবে বাইর হইতে পারে। যদি গ্যাসটা বাইর হয় তাহলে এইখানে আমাদের যে ব্যাকটেরিয়াটা এই গ্যাসের কারণে যেটা মারা যাইতেছে সেটা মারা যাবে না। কিন্তু এই গ্যাসটা 6 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে আমি এইটা খুলবো, খোলার পরে আমি এইটা ভালো করে আবার গোটা দেবো, গোটা দিয়ে আবার যে গ্যাসটা আছে এই গ্যাসটা বাইর করে দেবো। এই গ্যাস বাইর করে দেওয়ার পরে সুতির কাপড়, ভিজা কাপড় দিয়ে আমি এইটারে ঢাকবো। ঢাকার পরে ঢাকনাটা আমি কোনো রকম এইভাবে ছুঁয়ে দেবো, বাস কাজ শেষ। বাকি আরও 10 ঘন্টা, প্রথম দিয়েছি 6 ঘন্টা, পরে আরও 10 থেকে 12 ঘন্টা পরে আমি মুরগিরে যখন খাওয়াবো তখন ভালো করে মিক্সার করে গোটায় তারপরে খাওয়াবো। তাহলে কি হবে, মুরগিটা যখন খাবে তখন ওই মুরগিটা দেশি মুরগির চেয়েও শক্তিশালী, পাথরের মতো শক্তি হবে, আর বডির ওয়েট পাথরের মতো হবে, এত শক্তিশালী হবে এই ব্রয়লার মুরগি। কিন্তু আমাদের ভুলভাল তথ্যের জন্য একজন বাবা, আরে বাবা মহা বড় সায়েন্টিস্ট হয়ে গেছে, 4 দিন করে। 4 দিন করলে কি হয় জানেন? উনি তো জানে না, কিন্তু আমি আপনাদের খুলে বলে দিই। 4 দিন করলে যেটা হবে, এটা হবে ছত্রাক তৈরি হবে। এই ছত্রাকটা হচ্ছে একটা খারাপ ব্যাকটেরিয়া। এই ছত্রাক যখন হবে ফাঙ্গাস হবে। ফাঙ্গাস যদি হয় তখন মুরগি ফ্যাটি লিভারের সমস্যা হবে। ফ্যাটি লিভার, ফাঙ্গাস, ছত্রাক, আরও যেগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো ভাইরাসে অ্যাটাক করবে। তখন ওই মুরগিগুলো, এই লিভারগুলো মানে কলিজা বড় হয়ে মুরগিগুলো মারা যাবে। অতিরিক্ত মাত্রায় ফার্মেন্টেড যদি হয় তখন এই সমস্যাটা হবে। আবার মুরগি কিন্তু আপনার অতিরিক্ত মাত্রায় যদি ফার্মেন্টেড করেন, এই গ্যাস যদি বাইট না করেন, তাহলে মুরগির কিন্তু আপনার লেগে ওইটা খাওয়ার পরে কালো পায়খানা, গুড় পায়খানা, পাতলা পায়খানা হবে। যাই হোক, আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আপনারা তো আমার ভিডিও ফলো করেন না, আমার ভিডিও ফলো করলে আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে যারা বিগত দিনে ক্ষতি হয়েছেন মানে মুরগি পালন করে, যারা কোম্পানির সিস্টেমে, কোম্পানির খাবার, কোম্পানির ওষুধ দিয়ে যারা মুরগি পালন করে ক্ষতি হয়েছেন, আমার ভিডিও যদি ফলো করেন আমি আপনাদের সর্বোচ্চ রেজাল্ট এনে দিতে পারবো। এবং মুরগির উৎপাদন খরচ কয় টাকায় আনবেন এটা আমি আপনাদের বলে দেবো পরের ভিডিওতে। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আরও ভালো ভালো টপিক আমি আপনাদের উপহার দিতে আছি। খোদা হাফেজ।